অনেক বছর আগে আমি নিউ ক্যাসেল আসছিলাম। আর তখন আমার বাচ্চাগুলো খুব ছোট ছিল, লানিকা তখনও হয়নি, আননোন আর রাইট। আর ওইটাই সেই জায়গা, নোনিস বিচ, নোভিস বিচ, আই থিঙ্ক নোভিস বিচ আর সামথিং লাইক দ্যাট, ভুলে গেছি নামটা। ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা। আজকে অনেকদিন পরে আসলাম জায়গাটা একটু ঘুরে দেখতে। এটা একটু ডিফারেন্ট জায়গা, আগের জায়গা থেকে এটা ডিফারেন্ট। এখানে ক্যাম্পিং করে বেসিক্যালি যারা অনেকে থাকে, তারা ক্যাম্পিং করে এখানে। ওই গাড়িগুলো এখানে রাখছে, তারা ক্যাম্পিং করতেছে। তো আমি জাস্ট একটু হাঁটাহাঁটি করতে আসছি বিচের পরে। এখন অলমোস্ট 5টা বেজে যাচ্ছে। এখন আমাদের এখানে দিন ছোট হয়ে গেছে। 5টা বাজার 5টা 5:30-র মধ্যেই এখন সন্ধ্যা হয়ে যায়। এখানকার পানিগুলো পরিষ্কার, এখনো পরিষ্কার। হ্যাঁ, এখানকার পানিগুলো খুব পরিষ্কার। Catching anything, mate? No luck? Oh, I literally done like 4 casts. All right, that's good. সমুদ্রের এই পানির গর্জনটা শুনতে খুব ভালো লাগে, বিশেষ করে যখন সবাই চলে যায় রাতের বেলায়। শুধু এই শব্দটা শুনতে অদ্ভুত একটা ভালো লাগে, অদ্ভুত এক ধরনের ভালো লাগে। এরা মাছ ধরতেছে, মাছের ধরার জায়গাটা এখানে। এটা আমার মনে হয়, ও পানি, ওয়াও। এখানে হেলিকপ্টার রাইডও নেওয়া যায়। ওই যে হেলিকপ্টার একটু উপরে যাচ্ছে, অনেক উপরে একটা হেলিকপ্টার। হেলিকপ্টার রাইড দিয়ে পুরা এরিয়াটা ওরা একটা ট্যুর দেয়।
ম্যান, এই ডগটা কত বড়! বাচ্চারা স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। এই যে এই জায়গাটায় সবাই, অনেকেই গাড়ি পার্ক করছে, অনেকে ক্যারাভান রাখছে, তারা ক্যারাভান নিয়ে এখানেই থাকতেছে এবং খাওয়া দাওয়া করতেছে এবং বিচের পাড়ে ঘোরাঘুরি। এটাও এক ধরনের অ্যাডভেঞ্চার। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা নিউ ক্যাসেল সিবিডি। গতকাল আমি মনে করছিলাম যে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল যেখানে, সেখানে বোধহয় ল ডিপার্টমেন্টটা, না, এটা হচ্ছে এইখানেই বিচের পাড়েই ল ডিপার্টমেন্টটা। সেটা আরেকদিন ঘুরে দেখাবো। এখন আপাতত আমরা একটু সূর্যাস্ত এবং সমুদ্রের আশেপাশে একটু ঘুরে দেখালাম।